নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ভিটামিন সি সমৃদ্ধ একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করছি। ভর্তাটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই লঙ্কাগুলোকে কিন্তু প্রথমে আমি জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই লঙ্কাগুলোকে মাঝখান থেকে এভাবে একটুখানি চিড়ে নেব, যাতে লঙ্কাটা যখন তেলের মধ্যে ভাজবো তখন যাতে না ফুটে যায়। তো এইভাবে আমি সবগুলো লঙ্কাকেই কিন্তু একটু চিড়ে নেব। আর এই লঙ্কাগুলো কিন্তু বেশি ঝাল নেই, তার জন্য কিন্তু আমি এখানে বেশ কিছু লঙ্কা নিয়েছি, একটু ঝালটা কম আছে বলেই। দেখুন এখানে সবগুলো লঙ্কা কিন্তু ভালোভাবে চিড়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দেব। তেলটাকে প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নেব। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। আর সাথে কিন্তু এখানে আমি বেশ কিছু রসুন নিয়ে নিয়েছি, সেই রসুনগুলোকেও আমি এই কাঁচা লঙ্কার মধ্যেই কিন্তু দিয়ে দেব। আর এখানে আঁচটাকে একদমই লোতে রেখে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু হতে দেব, যাতে লঙ্কা আর রসুনটা একটু নরম হয়ে আসে। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখানে লঙ্কাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। আর আবার কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবারও একটু ঢাকা দিয়ে এটাকে আমি আরেকটু এইভাবেই সিদ্ধটা করে নেব, যাতে এগুলো ভালোভাবে একদমই নরম হয়ে যায়। দেখুন আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি ঢাকা দিয়ে এটাকে রান্নাটা করে নিয়েছি। আর এটা কিন্তু ভালোভাবেই নরম হয়ে গেছে। তো এটা কিন্তু আর ভাজবো না। এই পর্যায়ে আমি এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু নামিয়ে নেব। আর ওই প্যানের মধ্যে এবার আমি একটা মিডিয়াম সাইজের এখানে পেঁয়াজকে একদমই পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু কোনো রকম তেল দেবো না। আর পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসবে সেই অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদমই হালকা নরম, আবার কাঁচাও আছে, সেরকমভাবেই কিন্তু এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটা এরকম একটা ছোট হামলদিস্তার মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি এইভাবে হালকা হাতে একটু ম্যাশ করে নেব। এটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, তবে আমার হাতটা একটু জ্বালা করে বলে তার জন্য আমি এইভাবেই একটুখানি এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে না হলে শিলবাটার সাহায্যেও কিন্তু এটাকে একটুখানি এইভাবে থেতো করে নিতে পারেন। দেখুন আমি ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু এই ভর্তাটা পুরোপুরি যে ম্যাশ করতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই, হালকা একটু করলেই হবে। আর এর মধ্যে আমি আবার পেঁয়াজটাকে দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, শুধু মিশিয়েই নেবো, এটা কিন্তু থেতো করবো না, শুধু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একদমই হালকা হাতে করছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা প্লেটের মধ্যে এখানে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো একটু সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে ঝাল ঝাল লঙ্কার ভর্তা। এই ভর্তাটা কিন্তু আপনারা গরম গরম ভাত বা রুটির সাথেও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এইভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।